শিয়াদের যারা তরুণ প্রজন্ম, খারেজি ওয়াহাবি গরানাতে যারা জন্মগ্রহণ হয়েছে তরুণ প্রজন্ম, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা আসল ধর্ম জানার দরকার আছে না? এখন এই দুইজন জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাতি, আমরা তো তাদের ভিতরে ঘৃণার জন্ম হয় নাই? আমার নবী বলছেন আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেন, তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন। যেই তিনটা জিনিস অপছন্দ করেন সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, ইহুদি নাসারাদের মতো হয়ে যেও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। শিয়াদের মধ্যে অনেক দল উপদলগুলা, শিয়ার মেইন স্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমানও মনে করে না। আপনি তাদের কথা এখানে টেনে আনবেন না। আমি আজকে এক আলেমকে, আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি, ফেরকা শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে, এটাকে আমরা বলি ফেরকা গোরাবিয়া। গোরাবুন মানি কাক। তো তারা কি, তারা বলে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেছিলেন হযরত আলীর কাছে, কিন্তু আমার নবীর সাথে হযরত আলীর সাদৃশ্য এমন, ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে। তো এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা, তারা মুসলমান মনে করেন না। তো তাদেরকে আমরা কি বলি? গুলাত। আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত, ওনারা বলেন এরা হচ্ছে গুলাত, সীমা লঙ্ঘনকারী। এরা কেউ মুশরিকানা আকীদায় বিশ্বাসী, কেউ কাফেরানা আকীদায় বিশ্বাসী। মেইন স্ট্রিম শিয়ার সাথে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন কাছে কাছে। কেন? কারণ তরুণ প্রজন্মকে যদি আপনি আমার দিনটা শিখাইতে চান, তো আমি বন্ধুত্ব না করলে সে আমার কথা শুনবে? বন্ধুত্ব করতে হবে না। তো বন্ধুত্ব যদি না করি, আমি বলতেছি ভাই আপনি আমাকে ভুলে যান, মনে করেন যে আমি নন মুসলিম, তবু আপনি আমার কথাটা তো একবার শুনেন, আমি কি মনে করি। এটা আমি আমার বাস্তব জীবনে, যেহেতু বাইরে পড়ি, প্রচুর লোক একসাথে থাকে। আপনি হযরত আলী, মাওলায়ে আলীকে আপনি মানেন না? আমি বলতেছি যতটুকুন আপনি মানেন, আপনার মানা যেখানে শেষ বেটা সেখানে আমার মানা শুরু। কি বললি তুই মাওলায়ে আলীকে না মানি? মাওলায়ে আলীকে যদি না মানি তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইল কি আর? তখন সে বলতেছে শখ, ও বলতেছে আমাকে হ্যাঁ শখই আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো মানলে কেমন মানেন? আল্লাহ যেমন মানা দরকার, যেমন মানা দরকার। এ বন্ধুত্ব হইল না। এখন শুরুর দিক থেকে যদি আমরা ঘৃণার ছড়াছড়ি করি, আমি চাচ্ছি ঘৃণার ছড়াছড়ি বন্ধ হোক। ইলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান, ইলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান। আমার নবীর দ্বীনের বার্তা, সুফিয়ায়ে কেরামের দ্বীনের বার্তা মানুষের মধ্যে প্রচার করেন। সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকা এত সফট, এত কনভিন্সিং, এত হিকমতওয়ালা, সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে, কুল কায়নাতের মুসলমানরা পলিটিক্স করে দুইজন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে বলইটা বোঝানোর জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করি। বলইটা এই যে এখন আসছে, শুরু করে দিয়েছে শিয়া, শিয়া ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে। আবার এই প্রোগ্রামগুলা, এগুলো আবার আমাদের এখানে, আপনি যদি আবার চট্টগ্রামের বাইরে যান খবর নাই। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তীতে আমরা কি করলাম, মাহে মুহররমের প্রোগ্রাম শুরু হলো। আমি প্রত্যেক দিন রাতে গিয়ে বাংলাদেশে যেখানে যেখানে শুহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, আমি চেষ্টা করে দেখি কে কি বলছে না বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে আমরা আহলে বাইতে রাসূলের জিকির করতে ভয় পাচ্ছি বলয়ের কারণে। কিসের কারণে? কেউ কেউ তো এমন দেখেছি, দুইটা হাদিস আহলে বাইতে রাসূলের শানে বলার পরে সাহাবায়ে কেরামের দিকে দৌড় দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন কেন? ভিতরে ভয় ঢুকে গেছে। আরে আমি যখন শানে সিদ্দিকে আকবর বলবো, তো দুনিয়া হা করে তাকিয়ে থাকতে হবে যে আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন যিনি সিদ্দিকে আকবর। যখন আমি সিদ্দিকে আকবর বলবো, সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তুফান বয়ে বেড়াবে।
যখন আমি শানে ফারুক আজমের শানে কথা বলবো, ফারুকিয়তের তুফান চলবে। যখন আমরা উসমানে জিন্নুরাইনের শান বলবো, তখন সেটা আলোক দুনিয়া হবে। আমরা একজনের কথা বলতে গিয়ে আরেকজনের ব্যাপারে ভয় পাচ্ছি কেন? শানে বেলায়েতে আলী বলা, এটার মানে কি শানে সিদ্দিকিয়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে খাটো করা? না না, আমি যখন বিশুদ্ধের কথা বলবো তো সেখানে সোমবার আসবে না, তো সোমবারের কথা ফজিলত যখন বলবো সেখানে শনিবার আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? তা আমি বলতে চাচ্ছি এটা দোষ না। মনে রাখবেন, আমাদের ঈমান সাহাবাই কেরামের ওখানেও ঈমান, আহলে বাইত রাসূলের ওখানেও ঈমান। শুহাদায়ে কারবালার স্মরণে মইনিয়া যুব ফোরাম পোমরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম মজলিসের সম্মানিত প্রধান মেহমান, মাঝভান্ডার দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন পীরে তরিকত আলহাজ শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজভান্ডারি মুদ্দাজিল্লুহুল আলী দামা ইকবালহ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এমরুল করিম রাশেদ সাহেব, উদ্বোধক আলহাজ মোহাম্মদ খালেদ মাহমুদ সাহেব, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ আলোচক হযরত মাওলানা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন ওনার নাম কি যেন, মাওলানা নাজির হুসাইন মাজভান্ডারি সাহেব, স্টেজে উপবিষ্ট সম্মানিত জ্ঞানী গুণীজন, সুদীজন, মুরব্বিয়ানে কেরাম, আপনারা যারা আমাকে দেখার জন্য, আমাদেরকে শোনার জন্য মাহফিলে এসে বসেছেন, সম্মানিত আশেকিন মুহিব্বিন ভাইরা, বিশেষ করে অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুরুর আগে আমাদের যারা মিডিয়াতে বা ভিডিওতে কাজ করছেন ওনাদেরকে বলবো, আপনারা মানুষের সামনে ব্লক করে দিয়েন না। আবার আমাদেরকে একটু বুঝতে হবে, আপনারা এখানে মানুষ হবেন হয়তো 100, 150, 200, 250, কিন্তু এদের বদৌলতে পুরা পৃথিবীতে লাখো কোটি মানুষ আপনাদেরকে দেখে, এই আলোচনাগুলো শুনে। সুতরাং আমরা তাদেরকে সুযোগ করে দেব, তারা আমাদেরকে সুযোগ করে দেবেন, কেউ বিরক্ত হব না ইনশাআল্লাহ। যদি সামনে এসে বক্তা কেউ দাঁড়িয়ে যায় তো চোখ বন্ধ করে মদিনা শরীফ খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আল্লাহর মেহেরবানিতে মাহে মুহররম এবং শুহাদায়ে কারবালার, এটা আমাদের তৃতীয় বক্তব্য। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা চেয়েছি যে এই 10-12 দিনে শুহাদায়ে কারবালার সংশ্লিষ্ট সমস্ত বর্ণনাগুলো যেন এসে যায়। আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন ওনারা যদি পুরা প্যাকেজ দেখতে চান, যে আমরা পুরা বিষয়টা জানতে চাই, আল্লাহ চাহেন, আল্লাহ যদি হায়াত দান করেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা বিষয়, ইতোপূর্বে 2টা বিষয় আলোচনা করেছি, আজকের বিষয় হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান এবং ইমামে হুসাইন, এই 2 জনকে আমার নবী বলেছেন রাইহান। কি বলেছেন? রাইহান। হাসান এবং হুসাইন আমার দুনিয়ার 2টি সুগন্ধি ফুলের নাম। সুবহানাল্লাহ।